নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এই রাজ্যে। এর প্রভাবে রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। ঝাড়খণ্ড থেকে ক্যানিং পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা এখন বঙ্গের উপর বিরাজমান, তাই বৃষ্টিপাত আবার দক্ষিণবঙ্গে বাড়ার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানিয়েছে। আজ রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, আগামী দিনগুলি আবহাওয়া কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওর শেষ পর্যন্ত দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল থেকে মেঘাচ্ছন্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঝিরিঝিরি কোথাও কোথাও হয়েছে। ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে দক্ষিণবঙ্গে নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, যদিও নতুন করে কিছু সিস্টেমের প্রভাব বিস্তার লাভ করতে পারে আগামী দিনগুলিতে, তাই বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ষা এ রাজ্যে প্রবেশের পর অর্থাৎ 10 জুন থেকে আজ 25 জুলাই পর্যন্ত রাজ্যে মোট বৃষ্টির ঘাটতি আরও 11% মতো বেড়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গে ঘাটতি ছিল 46%, উল্টো দিকে আবার উত্তরবঙ্গে 47% অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এদিকে আরও বেশ কয়েক ঘন্টা উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর, তাই বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গেছে। ঝাড়খণ্ড ও তার সন্নিহিত এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা পূর্ব দিকে অর্থাৎ এই রাজ্যের পশ্চিম অঞ্চলের জেলার দিকে ঝুঁকে রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে চলছে বৃষ্টি। ঝাড়খণ্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে বাঁকুড়া জেলায় এই মৌসুমে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে 85.4 মিলিমিটার। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, দক্ষিণের সমস্ত জেলাতে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হবে আজ এবং আগামীকাল। পাশাপাশি শনিবারের পর ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে। এদিকে কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আজ কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেলেও বৃষ্টিপাত সেভাবে দাপট দেখাতে পারবে না। তবে আগামী 24 ঘন্টা বা তারপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাকে। পরিসংখ্যান বলছে, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি। আজ দিনভর মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে, তাই আজ রাতে এই তাপমাত্রা কিছুটা কমে 27-এর ঘরে নামতে পারে। কালকের দিন তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31.5 ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এই মুহূর্তে 74 থেকে 92% আশেপাশে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে। অন্যদিকে এই সপ্তাহ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবারও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। শনিবার এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ 25 জুলাই আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে সারা দেশে বৃষ্টিপাত কমছে, তাই গতকাল বুধবার দেশে সর্বোচ্চ 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়। ময়মনসিংহ, সিলেট ও খুলনায় হালকা বৃষ্টি হয়েছে। ঢাকায় 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সিলেট, তার সঙ্গে শ্রীমঙ্গলে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।